এখানে আইন শৃঙ্খলা বাহিনী কোথায় গেছে? ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স যাচ্ছে, অথচ আমাদের এই অবস্থার কারণে কিন্তু এখন সে যাইতে পারতেছে না। কোনো শৃঙ্খলা নাই, এই যে দেখেন, মানে গায়ে লাগাই দিতেছে। মানে নিজেদের যে আক্কল জ্ঞান কোন দিন হবে আমাদের ওইটা আসলে মাথার মধ্যে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে আছি আমাদের পানছড়ি বাজারের সবচেয়ে ভাইরাল যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের পানছড়ি বাজারের মেইন মুখ হচ্ছে এটা, বাজারের ভিতরে যাওয়ার, এটা হচ্ছে যে মেইন রাস্তা। এখন এই মেইন রাস্তার মধ্যে আমাদের সাপ্তাহিক হচ্ছে যে একটা বাজার বার রবিবার। এখানে এই রবিবার দিন নিজেদের যদি শৃঙ্খলা বা নিজেদের যদি দায়িত্ববোধ না থাকে, তাইলে আমরা নিজেরাই হচ্ছে যে নিজেদের ভোগান্তি ডেকে নিয়ে আসি। আমি আসলে একটু আগে আমাদের পুলিশ বক্সের সামনে থেকে আমি পিছনে দিকে গেছিলাম, এইখান থেকে ওইখানে যাইতে আমার মিনিমাম 20 মিনিট সময় লাগছে। শুধু রোববারে হচ্ছে যে এগুলো হয়। আমি আরেকটু আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো। দেখেন, এই সামনে একটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স যাচ্ছে, অথচ আমাদের এই অবস্থার কারণে কিন্তু এখন সে যাইতে পারতেছে না। তাহলে এই যে মানবিক বোধ আমাদের যদি এটা না থাকে, তাহলে কিন্তু আমরা মানুষ বলেই মনে হয় না আমাদেরকে। আমরা যে মানুষ কবে হব এই জিনিসটা আমাদের আসলে আমার বোধগম্য হয় না বা আমার খেয়াল হয় না। তাহলে দেখেন, এই যে একটা অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে আর ওনারা যার যার মতো করে যাচ্ছে, কোনো খেয়াল নাই। এটা হচ্ছে যে আমাদের পানছড়ি বাজারের একদম 3 রাস্তার মুখ। আর এইটা হচ্ছে যে পুলিশ বক্স, এই হচ্ছে যে পুলিশ বক্স, আর এটা হচ্ছে যে আমাদের জিএস কর। হ্যাঁ, এইখানে সবসময় হচ্ছে যে এরকম হরদম লাগেই থাকে। দেখেন, এখানে কোনো আমাদের ট্রাফিক পুলিশ নাই, কোনো শৃঙ্খলা নাই। এই যে দেখেন, মানে গায়ে লাগাই দিতেছে। মানে নিজেদের যে আক্কল জ্ঞান কোন দিন হবে আমাদের ওইটা আসলে মাথার মধ্যে নাই। এই 3 রাস্তার মাঝখানে অবশ্য বাজার কমিটির যারা আছে তাদেরও কিন্তু দায়িত্ব থেকে হচ্ছে যে এখানে 2 জন পুলিশ মোতায়েন করা বা শৃঙ্খলা বাহিনী যারা আছে এই জায়গাটা একটু কন্ট্রোল করার জন্য, কিন্তু এটা নাই। আজকে একটা সাপ্তাহিক বাজার, যে যার মতো ইচ্ছা মতো হচ্ছে যে গাড়ি চালাচ্ছে, মানুষের গায়ের উপরে তুলে দিচ্ছে। এই যে সামনে একটু দেখান, এইগুলার কোনো মা বাপ আছে? মানে এই যে রাস্তার যে অবস্থা, মানে এই যে কোনো শৃঙ্খলা নাই, এই শৃঙ্খলার কি কোনো মা বাপ আছে? আপনার একটু দেখেন, এই যে এত আবর্জনা, ভাঙাচুরা বাজার, একটা মেন রোড, মেন সড়ক, এই যদি এই অবস্থা হয়, তাই আবার দেখেন গাড়ি, অটো, মানে এই বাজারে কোনো সৌন্দর্যই নাই। মানুষের যে ভোগান্তি, এই যে শৃঙ্খলা নাই, এটার কোনো মা বাপ নাই। দেখেন, এই কোন দিন এই মা বাপ ফিরে আসবে, আমাদের পানছড়ি বাজারের সৌন্দর্য ফিরে আসবে, এটা আমার জানা নাই। তবে কর্তৃপক্ষ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যেন এই সুন্দর পরিবেশটা তারা নিয়ে আসে, যে যার মতো যাতে গাড়ি না চালায়, শৃঙ্খলা বজায় রেখে যেন গাড়ি চালায়। বাজারে যে জাম, এই জামের জন্য হাঁটা যায় না, চলাফেরা করা যায় না, যে অটো রিক্সার জন্য একবারে ঝামেলা হয়ে যায়। এখানে আইন শৃঙ্খলা বাহিনী কোথায় গেছে? আমিন ভাইকে আমি হচ্ছে যে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবো। ভাই কি বলে, ভাই এই ব্যাপারে ভাইয়ের মতামত কি? আমাদের পানছড়ি তো ট্রাফিক নাই, মূলত ট্রাফিকের দায়িত্ব হচ্ছে এই যানজট নিরসন করা। যেহেতু ট্রাফিক নাই, মাঝে মধ্যে আমাদের পানছড়ি থানায় নিজেদের যে পুলিশ ছিল তারা দায়িত্ব পালন করতো। এখন যেহেতু বর্ষার সিজন, এই জন্য সকাল থেকে যেহেতু বৃষ্টি, ওরা আসতে একটু হয়তো লেট হচ্ছে, এই জন্য সকাল থেকে হয়তো যানজটের এই পরিস্থিতি আর কি। এরকম যানজট তো শুধু আজকে না, প্রতি সপ্তাহে, যেহেতু এটা একটা আমাদের সাপ্তাহিক পাহাড়ি অঞ্চলের পাহাড়ি বাজার, তো প্রতি সপ্তাহে কিন্তু আমাদের এই দুর্ভোগটা সহ্য করা লাগে। মানে এর কারণটা কি বা এটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারবো ভাই? আসলে আমাদের পানছড়িতে, যেহেতু আমাদের এখানে পানছড়িতে অটোর যে যানজট তৈরি হচ্ছে, আসলে আমাদের পানছড়িতে একটা ট্রাফিকের বিশেষ প্রয়োজন। আমাদের এখানে ট্রাফিক থাকলে হয়তো এই যানজটটা নিরসন করা সম্ভব হতো। এবং আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো যেন আমাদের এই পানছড়ি জিআই স্কোয়ার মোড়ে যেন ট্রাফিকের ব্যবস্থা করা হয়। সিএনজিগুলো বাস টার্মিনাল চলে যাক, তাহলে বাস টার্মিনাল চলে যায়, এখানে আর কোনো যানজট হবে না। আর বিশেষ করে বড় বড় যে গাড়িগুলো ঢুকতেছে, বড় ট্রাকের কারণে এখানে যানজট পড়ে যায়, শেষ পর্যন্ত নাম হয় আমাদের অটোর জাম পড়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সুন্দর পরিবেশ কে কে চান, পানছড়ি বাজারের শৃঙ্খলা কে কে চান, আপনারা আমাকে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কর্তৃপক্ষের কাছে এটা নজরে এনে দিবেন। ধন্যবাদ সবাইকে।